প্রিয় লোকবাসী, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি জালালপুর যমুনা নদীর ভাঙনের দিশাহারা এলাকার লোক। শত শত বেদনা কষ্ট নিয়ে এলাকার মানুষ বেঁচে আছে। প্রায় প্রতিনিয়ত জালালপুর এলাকাটা ভাঙন হচ্ছে। আমি সিরাজগঞ্জ পানি বোর্ডের বারবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি বেশ কিছুবার এলাকায় থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, প্লাস তাদের সাথে যোগাযোগ করছি। তো এলাকায় যেন কোনোভাবেই ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। আসলে এলাকায় মাননীয় মন্ত্রী মহোদয় বেশ কিছু জিও টিউব বস্তা দিছে, কিন্তু কার্যকারীভাবে এই এলাকায় বস্তাগুলো না ফেলানোর কারণে এলাকায় ভাঙন হচ্ছে প্রায় প্রতিনিয়ত। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শত শত বাড়িঘর ভাঙনের সম্মুখীন হয়ে আছে। দেখুন, প্রায় প্রতিনিয়তই চাপ পড়তেছে, প্রতিনিয়ত ভাঙতেছে, কিন্তু আসলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে কার্যকরী কোনো ব্যবস্থা এখনো এই এলাকায় নেওয়া হয় নাই, যে কারণে আশেপাশে বাড়িঘর সহ মসজিদ, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠান সহ হুমকির মুখে পড়ে আছে। শত বাড়িঘর ভাঙনের সম্মুখীন হয়ে আছে জালালপুর এলাকা। আসলে এলাকায় বেশ কিছু বস্তা দিয়েছিল, কিন্তু আসলে এই এলাকায় বস্তাগুলো ফালানো হচ্ছে না। বস্তাগুলো দক্ষিণে বা ভাটিতে ফালানো হচ্ছে, ফসলি জমি বা ওই এলাকা দিয়ে ফালানো হচ্ছে। তো জালালপুরে এখনো ভাঙনের সম্মুখে বা প্রতিনিয়তই দেখেন আপনারা ভাঙতেছে, প্রতিনিয়তই চাপ পড়তেছে, প্রতিনিয়তই ভাঙতেছে। শত শত মানুষ দাঁড়িয়ে আছে নদী পাড়ে। আসলে তাদের কিছু বলারও নাই, কিছু করারও নাই। যে এখন ভাঙনের দিশাহারা যমুনা নদীর পাড়ে শত শত মানুষ। এলাকা একটা সম্পূর্ণ জনবসতি এলাকা। দেখতে পাচ্ছেন প্রায় প্রতিনিয়ত এলাকা ভাঙতেছে। দেখেন এখানে সামনে বিশাল বড় একটা চাপ পড়তেছে এলাকা।